নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এ পর্যন্ত প্রায় ২০০টি টিকার টেপ প্যারেড হলেও আগামী বৃহস্পতিবার আয়োজন হতে যাচ্ছে এ যাবৎকালের সবথেকে বড় ও ঐতিহাসিক বাস্কেটবল চ্যাম্পিয়নদের বরণ করে নিতে ইতিমধ্যেই ম্যানহাটনের ব্রডওয়ে জুড়ে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। সোমবার থেকেই সিটি হল ও প্যারেড রুটের চারপাশ সাজানো হচ্ছে বিশাল রাইজার ও আধুনিক সব অবকাঠামো দিয়ে। আয়োজনে থাকছে ক্যানিয়ন অফ হিরোজ এর নতুন রূপ। চ্যাম্পিয়নদের সম্মানে পুরো শহরের রূপই বদলে দিচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ব্যাটারি পার্ক থেকে সিটি হল পর্যন্ত ব্রডওয়ের আধ মাইল রাস্তা, যা ক্যানিয়ন অব হিরোজ নামে পরিচিত, তার নাম বদলে এখন করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ওয়ে। মঙ্গলবার থেকেই এই রুটে বসানো হচ্ছে ২০টিরও বেশি বিশেষ এই নাম ফলক। আয়োজনে থাকছে নিটল নিরাপত্তা আর রাজকীয় সংবর্ধনা। লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে পুরো রুট জুড়ে গড়ে তোলা হচ্ছে এক অভেদ্য নিরাপত্তা বলয়। ইতিহাস ছোঁয়া এই মুহূর্তের সাক্ষী হতে ভক্তদের ভোরেই আসার অনুরোধ জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। আগামী বৃহস্পতিবার সকাল ঠিক 10টায় শুরু হবে এই মহোৎসব, যেখানে আকাশ থেকে ঝরে পড়া টিকার টেপের রঙিন বৃষ্টিতে স্নান করবে বিজয়ী নিউ ইয়র্ক নিক্স। গত 15 জন রাতে দীর্ঘ কয়েক দশকের খরা কাটিয়ে এনবিএ ফাইনালসের রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে নিউ ইয়র্ক নিক্স। ঘরের মাঠে নিক্স তারকাদের দুর্দান্ত পারফরমেন্স আর শেষ মুহূর্তের ম্যাজিক বাস্কেটে স্টেডিয়াম জুড়ে তৈরি হয় উন্মাদনা। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমেই বাস্কেটবল দুনিয়ায় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় পড়ল নিউ ইয়র্ক নিক্স, যা পুরো শহরকে ভাসিয়েছে বাঁধভাঙা উল্লাসে। আর সেই রাজকীয় জয়কেই বরণ করে নিতেই এখন প্রস্তুত হচ্ছে ম্যানহাটন। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।